অবশ্যই না। শিল্পীর রাজনৈতিক মতাদর্শ একেকজনের একেক রকম হতেই পারে, কিন্তু একেবারেই কোনো একটা রাজনৈতিক দলের সে লেজুর ভিত্তি করবে বা তার হয়েই সে যে একটা স্লোগান তুলবে বা তার যে হতে পারে একটা নির্দিষ্ট দলের সে সমর্থক, কিন্তু তাকে সেই দলের সাদাকে সাদা কালোকে কালো বলার যদি একটি একটা থাকে তার ভেতরে, তাহলে সে একজন আদর্শ শিল্পী বলে আমি মনে করি। হ্যাঁ, আমরাও সেটাই আসলে প্রত্যাশা করি শিল্পীদের কাছ থেকে, এবং দর্শকরাও সেটাই প্রত্যাশা করে। যেমন আলো আসবে বলে একটা গ্রুপ কিন্তু কিছু অভিনয় শিল্পীরাই কিন্তু সেটা খুলেছিল, এবং সেখান থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত বেশ কিছু কথা, এই জিনিসগুলো কিন্তু এসেছে। আসলে সেখানে যারা ছিলেন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ততা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে তো খুবই একটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে যে এইরকম একটা গ্রুপে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নামে, আমরা তো এখন সবার কাছে প্রকাশ্য হয়ে গেছে একদম দিনের আলোর মতো পরিষ্কার যে আসলে আলোয় আসবেই গ্রুপের উদ্দেশ্যটা কী ছিল। যে আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম, আমার মতো আরও অনেক বড় বড় শিল্পীরাই তারা একদম রাস্তায় নেমে, আমরা সব সময় একদম ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা ছিলাম ছাত্রদের সাথে, কারণ আমরা একটা সত্য এবং ন্যায়ের পক্ষে ছিলাম। এতগুলো গণহত্যা এগুলো আমরা সহ্য করতে পারি নাই। সেই জন্য তো একটা শিল্পীর ভেতরেই তো সেই মনটা থাকবে যে যে শিল্পী কোনো একটা হত্যা দেখলে সেটার জন্য প্রতিবাদ করে উঠবে। তা সেইভাবে আমাদের শিল্পীরা যারা যারা আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, তাদের স্ক্রিনশট আমরা যারা ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিয়েছি এই হত্যার বিরুদ্ধে, সেই স্ক্রিনশটগুলো নিয়ে আমাদেরকে দোষী করে ওই সময়ের সরকারের লেজুর ভিত্তি করে আমাদেরই শিল্পীর ভাই বোনেরা ওইখানে আমাদের স্ক্রিনশটগুলো তারা দিয়েছে। এখন ওটা তো আমাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। সেটা আমি তো আমার শিল্পী ভাই বোনদের কাছ থেকে এটা কোনোভাবেই আশাই করতে পারি না, যে আর আমি জীবনে ভাবতেও পারি না যে শিল্পীরা এরকম একটা জঘন্য কাজের সাথে জড়িত হবে। এবং আমার নিজেরও কিছু স্ক্রিনশট সেই আলো আসবে গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদেরই শিল্পীরা ওখানে দিয়েছিল, এবং যেটা সরাসরি আমার গায়েই আঘাত লেগেছে। তা আমার শুধু আমার সাথে না, আমার মতো আরও অনেক শিল্পীর স্ক্রিনশটগুলো ওখানে দেওয়া হয়েছে। তা আমাদেরকে যে এমন একটা ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর হতেই পারে না। যে কথাগুলো বলছেন সেই প্রেক্ষিতে একটি কথা চলেই আসে, সেটি হচ্ছে আপনার শিল্পীরা এটা সার্বজনীন সবার জন্য। সেই ক্ষেত্রে আসলে যেটা চলে গিয়েছে সেটা গিয়েছে, ভবিষ্যতে যারা শিল্পীরা রয়েছে তাদের মধ্যে আসলে এই দ্বিধাদ্বন্দ্ব বা এই যে বিভেদ, এটা সৃষ্টি হবে কিনা, বা আপনি তাদের প্রতি কি মেসেজটা দিতে চান? না, দ্বিধাদ্বন্দ্ব বিভেদ আমরা কোনোভাবেই সৃষ্টি করতে চাই না। শিল্পীরা আমরা সবসময় একসাথেই কাজ করব, ভবিষ্যতে অনেক কাজের মধ্যে আমরা একসাথে পাশাপাশি অভিনয় করব, কিন্তু আমরা এটা চাই না। আমি চাই যেটা একটা সুস্থ তদন্ত এবং সুষ্ঠু বিচার, এটা আমি রাষ্ট্রের কাছে চাই। এটা রাষ্ট্রই এই বিচারটা করতে পারবে। এই বিচারটা তো আমি শুধু বলতে পারবো যে এরা অপরাধ করেছে, আর বাকি বিচারটা আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। তারা যদি এই বিচারটা করে, তারা তদন্ত করুক, তারা কতটুকু অপরাধ করেছে, কি করেছে না করেছে, সেটা নিয়ে একটা সুস্থ তদন্তের মাধ্যমে একটা বিচার হোক, সেটা আমি চাই। এটাই আসলে সকল যারা ভুক্তভোগী হয় রাষ্ট্রের কাছে তারা এভাবেই বিচারটা চেয়ে থাকে। তো সেই জায়গা থেকে আসলে এই যে আপনারা যারা শিল্পীরা রয়েছেন, এই শিল্পীদের আসলে সামনে যে আপনাদের যে পথ চলা, সেই পথ চলাতে যদি এরকম ধরনের কোনো বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এরকম যদি কোনো দল থেকে আবারও এরকম যদি প্ররোচনায় তারা যদি আবার এরকম সংবদ্ধ হয়, সেই জায়গা থেকে আসলে আপনাদের মধ্যে যে ইউনিটিটা থাকবে কিনা? ইউনিটিটা রাখতে চাই, আমি আশাবাদী যে ইউনিটিটা থাকবে। এখন যদি এই বিচারটা সঠিকভাবে হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো শিল্পী এরকম একটা ন্যাক্কারজনক একটা অপরাধমূলক কাজের সাথে জড়িত হবে না আশা করি। এজন্যই আমি চাচ্ছি সুষ্ঠু বিচার হোক, অপরাধীরা চিহ্নিত হোক, তাহলে এদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীরা শিক্ষা পাবে যে এই ধরনের কাজে আর জড়িত হবে না। এটাই আমার কামনা। আরেকটি বিষয়, আপনাদের কিন্তু একটি অভিনয় শিল্পী সংঘ রয়েছে, সেখানে আজ কিন্তু একটি সভা চলছে। সেখানে আসলে অনেক ধরনের যারা যে অনিয়মগুলো করেছে সেই বিষয়ে অনেকে উত্থাপন করছে। আসলে ওই বিষয়গুলো যদি একটু বলতেন। ওটা আসলে এখনও আমাদের প্রক্রিয়াধীন। এটা আমাদের আজকে এই জন্যই একটা অভিনয় শিল্পী সংঘ একটা সাধারণ সভার আয়োজন করেছে। এখনো পর্যন্ত যেহেতু সমাধান হয়নি, সেজন্য আমি আসলে কিছু বলতে পারছি না। আগে সমাধান হোক, আমি দেখি আমার সিনিয়র আমার অভিনয় শিল্পীরা আছেন, তারা সবাই মিলে কি একটা সিদ্ধান্তে
আসে তারপরে আমি এটা নিয়ে আবার কথাটা বলবো যে আমার যদি পছন্দ হয় সিদ্ধান্তটা, তাহলে আমি আমার পক্ষে যদি যায় বা আমার মতামতের সাথে যদি সিদ্ধান্তটা যায়, তাহলে আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে চাই। আর যদি দেখি যে না, এই সিদ্ধান্তের মধ্যে অনেক রকম হযবরল অবস্থা আছে, গরমিল আছে বা পক্ষপাতিত্ব আছে, আমি স্পষ্ট বলতে চাচ্ছি এইখানে যদি কোনো রকম পক্ষপাতিত্ব হয় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে চাই না। বাহ, সুন্দর বলেছেন। এই প্রসঙ্গটা বাদ দিই, আমি আপনার প্রসঙ্গে আসতে চাই। এই যে হাসি মাখা মুখ, হাসিময় একটা মানুষ, সেই মানুষের কাজ কেমন চলছে? কাজ আসলে এখন তো আমাদের দেশের একটা পরিস্থিতির কারণে কাজের একটা ধারাবাহিকতা যেরকম ছিল সেটা আপাতত নাই। তবে তারপরে আমি এর মধ্যে আমি একটা নতুন ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছি ফরিদুল হাসান ভাইয়ের পরিচালনায়। সেই নাটকে শুটিং অলরেডি করেছি, কারণ দীর্ঘদিন শুটিংয়ের পর হঠাৎ করে শুটিং করেছি প্রায় 2 মাস বিরতির পর। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমি কাজে জড়িত হতে পেরেছি, কারণ আমি আসলে কবে কাজ করব, আমরা তো শিল্পী, আমরা কাজ করি যে কাজের জন্য একটা ভেতরে একটা তৃষ্ণা রয়ে যায় যে কাজটা না করতে পারলে। তারপরে এতদিন পরে আমি একটা ফরিদুল হাসান ভাইয়ের একটা নতুন ধারাবাহিক নাটকটির নাম হচ্ছে হাউস হাজবেন্ড, সেটার কাজ করেছি। আর মুহিন খান পরিচালিত একটি সিঙ্গেল নাটকের কাজ করেছি, এই নাটকের নামটা আপাতত মনে আসছে না। তো এই দুটো কাজ আপাতত করেছি, আর নিশ্চয়ই ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে আসলে আমরা আবারও নতুন উদ্যমে খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। যাক, আমরাও চাই নতুনভাবে আসুক। সর্বশেষ আপনার যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে ছোট করে যদি কিছু বলে দেন। আমার যারা দর্শক আছেন এবং বাংলা নাটকের যারা দর্শক আছেন, সবাইকে আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সবসময় আছে এবং থাকবে, এবং আপনারাও আমাদেরকে ভালোবাসবেন। আমি চাই যে আপনারা আমাদের বাংলা নাটকের সাথে যেহেতু ছিলেন সবসময়, মানে সারা জীবনই থাকবেন। আমরা আমাদের নাটকটাকে আরও উন্নত করতে চাই। আমরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছি আমাদের নাটকটাতে। আমাদের নাটককে একদম ইন্টারন্যাশনালি সব দর্শকই পছন্দ করে। এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের নাটককে ভালোবেসবেন এবং দেখবেন। আমরাও চাই আপনার এই কথাগুলো দর্শক শুনে আপনার যেভাবে আপনি চেয়েছেন সেভাবেই দর্শকরাও আপনাদের সঙ্গে থাকবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে দৈনিক দেশটির লাইভে যুক্ত হয়েছিল এই অভিনেতা, গুণীমান অভিনেতা। তো আমরাও চাই এরকম আরও সুন্দর সুন্দর যারা বাংলা নাটকের জন্য কাজ করে সকলকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকে বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ রাইয়ান হাসান। আপনারা দেখছেন দৈনিক দেশটিনি।